আল্লাহ বলছেন কুল ইন্না সলাতি, আপনি বলুন অবশ্যই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ, আমার জীবন আমার মরণ সব কিছু আল্লাহর জন্য, লিল্লাহ সব কিছু আল্লাহর জন্য, রব্বিল আলামিন যিনি হচ্ছেন সমস্ত জাহানের রব। সুবহানাল্লাহ। রব শব্দের অনেক অর্থ আছে, মুফাসসিরিনে কেরামগণ অনেক অর্থ ব্যাখ্যা দিয়েছেন। রব অর্থ হচ্ছে খালেক, যিনি সৃষ্টি করেছেন। রব অর্থ হচ্ছে রিজিক দাতা, যিনি আমাদেরকে খাওয়ান, যিনি আমাদেরকে পড়ান। আমরা যখন অভাবগ্রস্ত হই আমাদের অভাব দূর করেন, তিনি হচ্ছেন রব। সুতরাং আপনার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যিনি আপনাকে দেখেছেন, আপনার প্রয়োজনে সব কিছু দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ। সুবহানাল্লাহ। সেই রব আল্লাহ রাব্বুল আলামিন তিনি নবীজিকে বলছেন, ও নবী আপনি বলুন অবশ্যই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার জীবন আমার মরণ ওই আল্লাহর জন্য যিনি হচ্ছেন সমস্ত জাহানের রব। এই জন্য নবীজি বলছেন ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই ব্যক্তিকে হাসরের ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন, যারা একে অপরকে ভালোবেসেছিল আল্লাহর খুশির জন্য, আবার তারা আলাদা হয়েছে আল্লাহর জন্য। এই সমস্ত ভালোবাসা যাদের অন্তরের মধ্যে আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন।